ইরানে জুনের চেয়েও ভয়াবহ হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জর্ডান নদী থেকে সমুদ্র পর্যন্ত ইসরায়েলের দাবি নেতানিয়াহুর। হুমকির মুখে আলোচনা যায় না। আকাশসীমা বন্ধ করে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া। পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াতে নতুন পরিকল্পনা উত্তর কোরিয়ার। ইরানের পাশে বিশাল নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় পাঠানো বহরের চেয়েও বড় এই নৌবহরের নেতৃত্বে রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। বুধবার আরও একটি সুসজ্জিত নৌবহর সেখানে পৌঁছেছে। এদিকে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, চুক্তি করনিলে ভয়াবহ কিছু ঘটবে। ট্রাম্প দাবি করেন ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে চুক্তিতে না আসে তাহলে যুক্তরাষ্ট্র আগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হামলা চালাবে। তিনি আরও বলেন, একটি বিশাল আর্মাডা দ্রুত গতিতে ইরানের দিকে এগোচ্ছে, শক্তি উদ্দেশ্য ও প্রস্তুতির সঙ্গে। প্রয়োজনে তারা কঠোরভাবে মিশন সম্পন্ন করতে সক্ষম। ফিলিস্তিনের গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নিতে প্রয়োজনে যা কিছু দরকার সবটুকু করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার এক টেলিভিশন সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত এই ভূখণ্ডে শাসন করবে ইসরায়েলি। এখানে কোনো ফিলিস্তিনি রাষ্ট্রের অনুমতি দেওয়া হবে না, এটা কখনো ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না। তিনি স্পষ্ট জানান গাজায় হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করতে হবে। প্রয়োজনে সর্বোচ্চ সামরিক শক্তি ব্যবহার করা হবে। হামাসের অস্ত্রভাণ্ডার ও ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস না হওয়া পর্যন্ত গাজার পুনর্গঠনও অনুমোদন পাবে না। নেতানিয়াহু আরও বলেন, নিরাপত্তাই সবার আগে। সামরিক নিয়ন্ত্রণ ছাড়া কোনো পুনর্গঠন হবে না। গাজায় বিদেশি সেনা মোতায়েনের প্রস্তাবও নাকচ করে দেন তিনি। তুরস্ক, কাতার বা কোনো আন্তর্জাতিক বাহিনী কাউকেই সেখানে দায়িত্ব দেওয়া হবে না বলে জানান নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কোনো উদ্যোগ নেয়নি ইরান, একথা স্পষ্ট করে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি দাবি প্রত্যাখ্যান করেছেন যে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকাপের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়েছে বা তেহরান আলোচনার অনুরোধ জানিয়েছে। বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে আরাকচি বলেন, আমি মার্কিন কোনো কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করিনি। আলোচনার অনুরোধের খবর সঠিক নয়। তবে তিনি জানান পরোক্ষ কূটনৈতিক চ্যানেল সক্রিয় রয়েছে এবং কিছু মধ্যস্থতাকারী তেহরানের সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু এগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরুর পদক্ষেপ হিসেবে দেখা যাবে না বলে তিনি পরিষ্কার করে দেন। আরাকচির কড়া বার্তা, চাপ ও হুমকির মুখে কোনো আলোচনা সম্ভব নয়। হুমকি তুলে না নিলে সংলাপ হবে না। এই বক্তব্য এসেছে এমন এক সময়ক্ষণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে আরও বড় নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছেন এবং সামরিক চাপ বাড়িয়েছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমেতক্ষণ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ৩ দিনের সামরিক মহড়া শুরু করেছে ইরান। এই মহড়ার জন্য প্রণালীর আকাশসীমার একটি অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই লাইভ ড্রিল চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ইরান ঘোষণা দিয়েছে নির্দিষ্ট এলাকার ভেতরে ভূপৃষ্ঠ থেকে ২৫,০০০ ফুট উচ্চতা পর্যন্ত সব ধরনের বেসামরিক ও সামরিক বিমান চলাচল নিষিদ্ধ থাকবে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট। প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল এই পথ দিয়ে যায়। ফলে এখানে সামরিক তৎপরতা শুরু হলে বৈশ্বিক বাজারেও প্রভাব পড়ে। এই মহড়া এমন সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের দিকে বড় নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছেন এবং সমঝোতার আহ্বান জানিয়েছেন। উত্তর কোরিয়া তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র শক্তি আরও বাড়াতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এ বিষয়ে সরাসরি নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA। সম্প্রতি কিম জং উন নিজে উপস্থিত থেকে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তত্ত্বাবধান করেন। এরপরই তিনি ক্ষেপণাস্ত্র উৎপাদন, সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়নের নির্দেশ দেন।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে অনুষ্ঠেয় নবম কমিউনিস্ট পার্টি কংগ্রেসে এসব পরিকল্পনার বিস্তারিত ঘোষণা করা হবে। এটি 2021 সালের পর প্রথম বড় দলীয় সম্মেলন। কিম জং উন সতর্ক করে বলেছেন, এই সামরিক উন্নয়ন কর্মসূচি শত্রুদের জন্য চরম মানসিক যন্ত্রণা হয়ে দাঁড়াবে। একই সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনীতি ঘিরে 5 বছর মেয়াদী নতুন উন্নয়ন পরিকল্পনাও ঘোষণা করা হবে। সাম্প্রতিক পরীক্ষায় উত্তর কোরিয়া বড় ক্যালিবারের মাল্টিপল রকেট লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দেশটির দাবি ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 358 কিলোমিটার দূরে সমুদ্রে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। জাপান ও দক্ষিণ কোরিয়া জানিয়েছে তারা একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে।